মানুষের ভিতরে মানুষকে তিন রকম জিনিস দিয়ে বানানো আছে। আল্লাহ যে মানুষকে বানিয়েছেন এর ভিতরে তিন রকম জিনিস আছে। একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ, আর একটা আছে যেটা দেখা যাবে না। এগুলো শক্ত বাংলা, আমি হালকা করে বলি। কিছু আছে দেখা যাবে, চোখ, কান, নাক, হাত, পা, চুল ইত্যাদি শরীরে। কিছু আছে দেখা যাবে না, কিছু আছে দেখা যাবে না। কিডনি আছে পেটে, কলিজা আছে, হার্ট আছে, আঁতুড়ি আছে, যে জিনিসগুলো রক্ত আছে। কিন্তু যদি আপনি চেষ্টা করেন যে দেখবো, তো এক্সরে ক্লিনিকে দেখা যাবে, না হয় ওকে অপারেশন করলে, কাটলে তখন ওই জিনিসগুলো দেখা যাবে মানুষের ভিতরে আছে। আর কিছু জিনিস আছে বাহ্যিক, দেখা যাবে না, কাটলেও পাওয়া যাবে না, অপারেশন করলেও পাওয়া যাবে না, এক্সরে ক্লিনিকে যদি ওকে ক্যামেরা দেওয়া যায় পাওয়া যাবে না, কেটে পিস করে দিলে পাওয়া যাবে না, পীরে আখের মতো, কুসরের মতো আর রসকে বের করে নিলে ওগুলো খুঁজে পাওয়া যাবে না। অথচ মানুষের ভিতরে আছে। সেগুলো কি? রাগ, লোভ, লালসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, বিদ্বেষ, শান্ত, সুষ্ঠু, এই যে জিনিসগুলো মানুষের ভিতরে পড়া আছে। কোরআন শরীফটা মুখস্থ করেছে, কেউ কবিতা মুখস্থ করলো, কেউ ইংরেজি মুখস্থ করলো, কেউ বাংলা মুখস্থ করলো, কেউ হিন্দি মুখস্থ করলো। ওগুলো মানুষের ভিতরেই আছে, কাটলেও কোথাও পাওয়া যাবে না, ঠিক টাইমে পাওয়া যাবে। যতগুলো জিনিস এই রকম আছে, এর ভিতরে ঈমান আছে, এর ভিতরে আল্লাহর ভয় আছে, খৌফ আছে, এর ভিতরে আপনার কিনা পরেশগারি আছে, হারাম থেকে বাঁচার আছে, হালালকে ধরার আছে। এগুলো যতগুলো আছে তার মধ্যে যতগুলো পার্টস আছে তার মধ্যে 1 নম্বর দামি পার্টসটার নাম হলো ঈমান। ঈমান মানুষের ভিতরে আছে। আর ঈমানকে যে ধরে রেখেছে, ঈমান যা চাই ওইটা যে দিতে পারে, ওর কাছেই আছে, তার নাম হলো খৌফ, ভয়। ভয়, যার ভয় আছে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। ভয়, খৌফ। এই খৌফের উপরে আল্লাহ কত আয়াত নাযিল করেছেন কোরআনের ভিতরে। একটা মিসাল দিব, তারপর আমি আয়াতে চলে যাব। মিসালটা কি? ধ্যান দিয়ে শুনেন। এই মাদ্রাসাতে আপনি আসলাম, 4-5 জন বসে আছি। কয়েকটা ছেলে এখানে খেলা করছে, 10-20টা ছেলে মাদ্রাসার ছাত্র খেলা করছে। একটা ছাত্রকে কারি সাহেব ডাকলো, ওই এদিকে আয়, আবুল কালাম এদিকে আয়। কাছে আসলো, কারি সাহেব বললে, বাবা এটা করতো। ও হেসে দিল, মানলো না, উস্তাদ মানলো না, চলে গেল। দিলে কোনো ভয় নেই, ও চলে গেল, গেল তা গেলই, গাঁদে চলে গেল। আর একটা ছেলেকে ডাকছে কারি সাহেব, মিজানুর, মিজানুর বলে যখন ডেকেছে, তো তখনই ও কাঁপতে লেগেছে যে আমার ওস্তাদ নাম নিলে কেন রে, মারবে নাকি, কিছু বলবে নাকি, বকবে নাকি। মাথা নামো করে আসছে, ওর ভিতরে ভয়ের যে সিফাত ওগুলো সব পাওয়া যাচ্ছে। মাথা নামো করে বলছে, জি ডাকছেন? বলে হ্যাঁ তোমাকে ডাকছি, লোটা নিয়ে 1 লোটা পানি নিয়ে এসো। ভয়ে ভয়ে পানি এনে দিল, এও চলে গেল পানি এনে দিয়ে। একটা মানল না, চলে গেল, একটা মেনে চলে গেল। আপনি যদি ওই চেয়ারে পাশে বসে থাকেন আমাদের, তখন বলবেন যে ছেলেটা ভয় খেয়েছে, কাঁপছে ওস্তাদের ডাকে, ওর জন্য বলবেন এটা মানুষ হবে, ওইটা মানুষ হবে না। আপনি বলবেন, আমি বলবো না, সভাপতি বলবে না, আপনি বলবেন যে ছেলেটা ভয় খেলো ওটা মানুষ হবে, যেটা ভয় খেলো না
ওর জিন্দেগি বরবাদ বরবাদ। এবার আসেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দাঁড়ান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি এবার শুরু করলাম কোরআন শরীফের মালাটা খুলে দিয়েছি, তারপরে সূরা ফাতিহা। এবার আমি কোরআন শুরু করছি, আল্লাহর ভাষাটা দেখেন, আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাত। তারপর আল্লাহ বলছেন যালিকাল কিতাবু, এই গোটা কিতাবটার লেগে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাব থেকে হেদায়েত পাবে কে? এই কিতাব থেকে হেদায়েত নিবে কে? এই কিতাব থেকে জান্নাতের রাস্তা পাবে কে? আপনাদের কাটিয়ারে হাই রোড আছে, পূর্ণিয়াতে হাই রোড আছে, মনিহারির হাই রোড আছে, কিষানগঞ্জের হাই রোড আছে, আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক আছে। কিন্তু যদি আপনার বিবেকে ইমানের চোখ থাকে তো দেখেন এই কোরআনের ভিতরে একটা হাই রোড রয়েছে। এই রোডটা শিলিগুড়ি যায় না, এই রোডটা আপনার কলকাতা যায় না, পাটনা যায় না, এই রোডটা সুজা জান্নাতে চলে গেছে। এই হাই রোডটা পাবে কে? খুঁজে পাবে কে? এই হাই রোডে উঠবে কে? আর জান্নাতে পৌঁছাবে কে? আল্লাহ তার কোটেশন বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, যার দিলে আল্লাহর ভয় আছে গোটা কোরআনকে সে কাজে লাগিয়ে নেবে। যার দিলে আল্লাহর ভয় নাই ওর দ্বারা কোরআন কোনো কাজ হবে না। প্রথমেই আল্লাহ মেরে দিয়েছে। এই ভাই ওই ছেলে তিনটেকে উঠিয়ে দাও তো, ওরা ওখান থেকে কথা বলছে আর আমার খুব ডিস্টার্ব হচ্ছে। না উঠিয়ে দেন, উঠিয়ে দেন, ওরা আবার বলবে। ওকে ৩-৪ বার লোক যে ওদেরকে বললো, কিন্তু ওদের দিল বসছে না। একটু ধ্যান দেন, তাহলে ভয় থাকতে হবে। ভয় থাকলে ও আর সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নেই। একটা আয়াত করলাম, এখন দুটো দুনিয়াবি কথা বলছি, দুনিয়াবি কথা না, কোরআন না হাদিস। এগুলো কোরআন হাদিস লই। চায়ের দোকানে বসে আছে, বসে থাকতে থাকতে চা খেতে খেতে বিড়িটা এমনি করে টেনে দিয়ে ফুস করে ছেড়ে বলবে, আমি কোনো শালাকে ভয় করি না। এইটা হয়ে গেছে এই দুনিয়ার স্টাইল, এইটা হয়ে গেছে এই দুনিয়ার স্টাইল। যদি ওই কথাটা কেউ মার্কেটে বলে তো ওর দিকে এমনি করে সব ভিড় লাগিয়ে দেখবে, বাপরে কাউকে ভয় করে না, ও কাউকে ভয় করে। হালাকে ভয় সবারই আছে, ভয়টা অন্যদিকে লাগিয়ে দিয়েছে, কাজে লাগাইনি। ওটা প্রমাণ হয়ে যাবে খানিক পর। কাউকে ভয় করি না। ভাইরা আমার, পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কোনো মানুষের তুলনা করা যাবে না, যিনার সম্মানটা আল্লাহর পরে পরে, যিনি নবীদের নবী, শুধু তাই নয়, যার আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ,
এই পর্যন্ত নয়, যিনি এই পৃথিবী থেকে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন, আল্লাহ যার উপরে গোটা কোরআনকে নাজিল করেছেন এবং গোটা কোরআনটা তার নবীকে অফ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। এর সঙ্গে কারো তুলনা করা যাবে না। বিজ্ঞানীরা বলছেন রসুলের এই মুষ্টির ক্ষমতা ছিল 360টা পুরুষের। আমি এখানে মেরেছি, এই যে মারলাম, রসুল যদি একবার মারতেন বুড়া হয়ে যেত। 360টা পুরুষের পেশির ক্ষমতা ছিল। এইরকম একটা ব্যক্তি যার কাছে জিবরাইলের আগমন ঘটেছে, এইরকম একটা সম্মানী ব্যক্তি হযরতে আবু বকরকে বলছেন, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, সূরা নাবাকে তেলাওয়াত করি, সূরা ইদাস সামাউন ফাতারাত, ইদাস শামসু কুবিরাত, এই আয়াতগুলোকে যখন আমি তেলাওয়াত করি, আল্লাহর ভয়ে আমার দিলের ভিতরটা থরথর করে কাঁপে। মনে হয় যেন আমার বয়স কমে গেছে, আমি কবরের দিকে চলে গেছি। আমি আল্লাহর ভয়ে কম্পমান হয়। বিশ্ব নবীর দিলে আল্লাহর ভয় ছিল। বিশ্ব নবীর দিলে আল্লাহর ভয় ছিল। একটা আবার দুনিয়াবি কথা বলছি। এক যুগে আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 3-তে পড়তাম, সেই যুগে মাগরিবের পর যদি রাস্তাতে বের হতাম তো দেখতাম কে আছে নাকি রে, বাপ লয়, ওস্তাদ লয়, চাচা টাচা পাড়ার, কে রে? চাচা যদি বলতো কে রে, রাস্তায় কে ঘুরছে, মারলাম তো। পড়তে বসিনি, মারবে, ভয় ছিল। আব্বাকে ভয় ছিল, শিক্ষককে ভয় ছিল। আর এই যুগে ভয়টাকে কেটে দেন ক্রস করে, শিক্ষককে মানে না, ছাত্র শিক্ষককে মানে না, তালিবে ইলম ওস্তাদকে মানে না, ছেলে পিলে বাপ মাকে মানে না। ভয় জিনিসটা চলে গেছে। সারা দুনিয়াটা এখন নোংরা ছেলেতে ভর্তি হয়ে গেছে। মানতে মানতে না মানার প্রভাবটা এত বেশি পড়ে গেছে যে স্ত্রী স্বামীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। ভয় কোন দিকে উড়ে চলে গেছে। দিয়ে শেষকালে আগেকার যুগে